হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আমার ভয়েস দেওয়ার সময় দেখেছো তো কেমন পিছন থেকে আর কি আওয়াজ আসছিল, মানে সাইড থেকে ওই যে গুবলু চেঁচাচ্ছিল। তো ওই জন্যই না ভয়েসে ওরকম আওয়াজ আসছিল, তো একটু অসুবিধা হচ্ছিল ভয়েস দিতে। আসলে ওরকমই করে, ওই যে সকালবেলাতে যখন কেউ থাকে না না তখন ওরকমভাবে চেঁচামেচি করে। আর আমি ওই যে ঘরে এডিটের কাজ করি ভিডিওতে, তো ওই জন্য ওর কাছে গিয়ে বসতে পারি না, আর ওরকম চেঁচামেচি করে। তো ওই জন্য আর কি একটু ভয়েস দিতে প্রবলেম হচ্ছিল। তো এইদিকে দেখো এই যে সকালবেলা কিন্তু এই যে গাছ নিয়ে আর কি কাজ করা হচ্ছে, তো ভাবলাম এগুলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্যই কিন্তু এগুলো ভিডিও করছি। আর এটা কিন্তু আমাদের ওই যে বাড়ির পাশে যে জবা গাছটা, সেই গাছটা, এটা কিন্তু আমাদের একদম বাড়ির পাশেই গাছটা। তো এই গাছের ডাল কিন্তু সবাই চায়, কারণ ওই যে 2 রকমের ফুল ফুটে থাকে। দেখো সকালবেলা কত আর কি ফুল ফুটেছে, এগুলো কিন্তু এখনো পুরোপুরি ফোটেনি, এরকম কুঁড়ি হয়ে আছে। তো ওই যে সবাই ডাল চায়, যে এই গাছের ডাল খুব পছন্দ হয়, যে এরকম ফুল ফুটবে 2 রকমের। তো তার জন্যই। তবে কি বলতো, ওই যে এক একটা ডালে কিন্তু এক রকম ফুল ফোটে, মানে কিছু ডালে সাদা ফুল ফোটে, আবার কিছু ডালে গোলাপি ফুল ফোটে। আর এইদিকে দেখো ওই যে আমার বর যেখানে কাজ করে সেখান থেকেই কিন্তু এই যে ফুল গাছের ডাল চেয়েছে, তো ওই জন্য এই ডালটা দেবে বলে কিন্তু ওই কাজগুলো করছে সকালবেলা। তো এই যে গুটি কলম করবে বলে ওই মাটি চটকে নিয়ে তারপর ওই যে ডালের উপর দিয়ে রেখেছে। এবার আর কি এই যে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবে, আর এটা ওই যে 1 মাস রেখে দিলে তারপর এখান থেকে নাকি শিকড় বার হয়। তো তারপরে এই ডালটা কোনো মাটিতে পুঁতে দিলে সেখান থেকেই গাছ বার হবে। তো সেটাই আর কি করছে। আর ওই যে ওর খুব শখ গাছের আর কি এই কাজগুলো করার, আর গাছ নিয়ে কিন্তু ভীষণই ওর অনেক শখ আছে, এই গাছ লাগানো বা গাছের ব্যাপারে নানা রকম কাজ করবার। তো ওই যে এক একটা মানুষের এক এক রকম শখ থাকে না, তো সেটাই আর কি। আর কি বলতো, মানুষের এই শখগুলো পূরণ করাই কিন্তু মানুষের বেঁচে থাকার আশা আর কি, অনুপ্রেরণা। তো এই কিছু কিছু ছোটোখাটো শখ কিন্তু মানুষের বেঁচে থাকার আনন্দ যোগায়, এই আর কি, জানো তো। আর এই যে ও ছুটি পেলেই না, এই যে গাছ পেলে আর কিছু লাগে না, সারাদিন কিন্তু এই গাছ নিয়েই থাকে। তো আর কি বেশ পছন্দ করে আর কি গাছের সাথে আর সময় কাটাতে, গাছ নিয়ে কাজ কারবার করতে পছন্দ করে। তো দেখো এইদিকে এই যে কলম করছে, গুটি কলম করছে বলে এই যে মাটি দিয়ে প্লাস্টিক দিয়ে আর কি বেঁধে দিচ্ছে, বেশ ভালো লাগছিল কিন্তু, জানো তো, এগুলো দেখতে। আর এই যে আমি এগুলো ভিডিও করছিলাম আর ওর সাথে কিন্তু অনেক গল্প করছিলাম, মানে এই যে কি করে কিভাবে করে সেইগুলোই। আর এইদিকে দেখো ওই যে ওইগুলো ভিডিও করব, করে তোমাদের সাথে শেয়ার করব, এইসব ভেবে কিন্তু অনেকটা সময় চলে গেছে ওই যে ওগুলো ভিডিও করতে। আর এইদিকে আমি স্নানও সেরে নিয়েছি, তার মধ্যে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আর এই দেখো স্নান সেরে এবার এই যে রান্না বান্না করব বলে এইগুলো কিন্তু কেটে রেখেছি। আর এইগুলো কিন্তু আমি একদম সকালবেলাতেই কেটে রেখেছিলাম, আর মা কিন্তু এদিকে মাংস নিয়ে এসেছে। আর আজকে দিনটা কিন্তু রবিবার। তো যাই হোক, চলো এদিকে রান্না বান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো এর ফাঁকে কিন্তু আমি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি, আর ঠাকুর পুজোটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। ওই যে রোজ রোজ একই জিনিস শেয়ার করতে ভালো লাগে না, আর তোমাদেরও কিন্তু ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না। তো তার জন্যই আর কি একটু পাল্টে পাল্টে শেয়ার করার চেষ্টা করি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ওই জন্যই কিন্তু আজকে আর ঠাকুর পুজোটা শেয়ার করিনি। তো এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়ে এবার কিন্তু এই যে রান্নাবান্নাও করে নিচ্ছি। আর দেখো এটা কি বলো তো, এই দেখো ফ্রিজ থেকে বার করেছি, এটা কিন্তু হুবলুর আইসক্রিম, মানে ওই যে ওর জন্য কেনা হয়েছিল, আর ও কিন্তু খায়নি, সেটাই নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার আর কি ওকে দিয়ে নিচ্ছি। আর ওই যে দুপুরবেলাটা তো বেশ গরম লাগে, তখন কিন্তু ঠান্ডা জিনিসটা খেতে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, এবার কিন্তু ইঁচড় তরকারি করব। তো ওই জন্য কিন্তু এই যে পেঁয়াজটা কেটে নিয়ে আর কি ভেজে নিচ্ছি, এবার কিন্তু এই মাংসটাও দিয়ে নিচ্ছি। তো আজকে ভেবেছিলাম একটু ইঁচড় দিয়ে আর মাংস দিয়ে না রান্না করব, আমি কখনোই রান্না করিনি ইঁচড় দিয়ে মাংস দিয়ে, তবে কিন্তু খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। ওই জন্য আর কি আজকে ভেবেছিলাম একটু ইঁচড় দিয়ে মাংস দিয়ে রান্না করব। আর দেখো এই যে মাংসটা কিন্তু একদম এঁচোড়ের সাথে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছে, এবার আর কি জল দিয়ে দিলাম।
আর এদিকে কিন্তু তরকারিটা একদম ফুটে উঠেছে। আর কি বলো তো, ইঁচড়ে কিন্তু অনেকটা পরিমাণে মশলা লাগে, আর সর্ষে তেলে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার মশলার পরিমাণটা দেওয়া কিন্তু একটু কম হয়ে গিয়েছিল। তো যাই হোক, দেখো এইদিকে এই যে মাছ আর চিংড়ি মাছ আর ওই যে মাংস গুগলোর জন্য রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এবার ফ্রিজে রেখে দেবো। আর কি জানো তো, ওই যে মাংসটার মধ্যে কিন্তু একটু পিঁপড়ে ধরেছিল, তো তার জন্য কিন্তু আমি ওটা আবার ধুয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম। আর এখন গরমকালে কিছু রাখলেই না একদম পিঁপড়ে ধরে যায়, মানে এই যে 10 মিনিটও কোনো জায়গায় রাখা যায় না, সব কিছু কিন্তু ফ্রিজে রাখতে হয়। তো যাই হোক, এইদিকে দেখো রান্না বান্নাগুলো আমার সবটাই হয়ে গেছে। আর ভাতটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম, ওই যে সকালে খাওয়া হয়নি তার জন্য কিন্তু ভাতটা একদম সকাল সকাল করে নিয়েছি, যাতে সকালে খেয়ে নিতে পারে। আর এইদিকে দেখো এই যে ভাত করা হয়ে গেছে, আর সাথে কিন্তু আমি শাক ভাজা করেছি। আর আজকে কিন্তু পাট শাক ভাজা করেছি একটু অন্যরকম ভাবে, ওই যে বেগুন দিয়ে করেছি। আর তারপর এই যে দেখো ওই যে উচ্ছে ভাজা পটল ভাজা করেছিলাম সেটাই রয়েছে। আর ইঁচড় তরকারিটা তো করেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এইদিকে দেখো এই যে গ্যাসের ওপরে না ফ্যান পড়েছিল, তো ওই জন্যই আর কি দেখো এগুলো মেজে নেব বলে বার করে নিয়েছি। আর এই যে গ্যাসটাও এবারে মুছে নিচ্ছি। আর এইদিকে এই যে গ্যাসটা কিন্তু আমি সাবান দিয়ে মেজে নিয়ে তারপর এই যে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কি বলতো, আমি সাবান দিয়ে গ্যাস মেজে নিই, মানে সব সময় তো আর গ্যাস মাজি না, মাঝে মাঝে মুছে নিই। আর তা মাঝে মাঝে কিন্তু যখন ওই যে তেল পড়ে বা তো ওই যে একটু নোংরা হয় তখন কিন্তু সাবান দিয়ে মেজে নিই, আর তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। আর তারপরে এই যে শুকনো যে একটা কাপড় আছে এটা দিয়েও কিন্তু মুছে নিচ্ছি, তার ফলে কিন্তু এই যে পুরো দাগগুলো চলে যাবে। আর ওই যে টুকিটাকি যে জিনিসপত্রগুলো থাকে রান্নাঘরে সেইগুলো কিন্তু একটু ঝেঁটে নিচ্ছি, কারণ ওই যে রোজকারে যে ধুলোগুলো পড়ে সেইগুলো কিন্তু না মোছামুছি করলে একেবারে অনেকটা জমাট বেঁধে যায় ধুলো। আর কিন্তু তখন পরিষ্কার করতে বেশ বিরক্ত লাগে, আর কিন্তু অনেক পরিশ্রম হয়, তার জন্য একদম রোজেরটা রোজ করে নিই। আর এই যে এইদিকে দেখো ওই যে রান্না করেছিলাম উনুনের পাশটা, সেই পাশটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে এঁটো বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু আমি কলের ধারে রেখে দেব, কারণ এখন না এই যে এঁটো বাসনগুলো আর মাজবো না, কারণ ভীষণই রোদ। ক্যামেরায় বোঝা যাচ্ছে না রোদটা, কিন্তু খুব রোদ পড়েছিল জানো তো। আর এই রোদে না কলের ধারে ভীষণই রোদ পড়ে, মানে ওই যে গা জ্বালা করে কলের ধারে বসলে। তো তার জন্যই কিন্তু দুপুরবেলাটা বাসন মাজি না, আর ওই যে বিকেলবেলা মেজে নিই। আর যেদিন মনে করি স্নান করব সেদিন কিন্তু মেজে নিব একেবারে বাসনগুলো। তো যাই হোক, এইদিকে দেখো ওই যে বাসনগুলো রেখে দিয়েছি, আর উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে কিন্তু এই যে ভ্যাসমলের পাতা নিয়ে এসেছি। তো ওই যে অতিরিক্ত গরমে কিন্তু চুলগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে একদম কালারটা লালচে লালচে হয়ে আছে, তো তার জন্যই ভাবছি এই ভ্যাসমলটা একটু মাখবো। তো যাই হোক, এইদিকে দেখো একটা পার্সেল চলে আসলো কিন্তু দুপুরবেলা। এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, মানে আমরা একটু শুয়েছিলাম। তো তখন কিন্তু ডেলিভারি দাদা ফোন করলো যে পার্সেল এসেছে। আর এইদিকে দেখো এই যে বক্সটা কাটা হয়েছে, এবার কিন্তু এখান থেকে কি বেরোলো বলো তো, এটা কিন্তু একটা শ্যাম্পু, মানে এটা কিন্তু ওই যে গুবলুর শ্যাম্পু, তো ওর জন্যই কিন্তু এই শ্যাম্পুটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, তো এই শ্যাম্পুটাই এসেছে। আর দেখো এই যে এরকম শ্যাম্পুটা, তো এইদিকে শ্যাম্পু এসেছে, আর কিন্তু তার সাথে একটা চিরুনি দিয়েছে। এই দেখো সেই চিরুনিটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, তবে কিন্তু আমি বুঝতে পারছিলাম না এই যে এই দুপাশে বেল্টের মতো কেন দিয়েছে জানো তো। তো যাই হোক, এই যে চিরুনিটা আর কি ওই স্নান করার সময় আর কি আঁচড়ানোর জন্য দিয়েছে। আর এইদিকে কিন্তু আমার বর এই যে বেলটা কেন দিয়েছে সেটাও কিন্তু বলে দিল। তো যাই হোক, আমি এটা বুঝতে পারছিলাম না। তো এইদিকে দেখো এই যে চিরুনিটা এইরকম টাইপের চিরুনি দিয়েছে, তো এটা কিন্তু বেশ ভালো হচ্ছিল জানো তো, ওর গায়ে আর কি এটা দিয়ে আঁচড়ালে ও কিন্তু বেশ আরাম পাচ্ছিল, আর বেশ সুন্দরও ছিল। তো যাই হোক, এইদিকে দেখো সন্ধ্যে হয়ে গেছে, এবারে অনেকক্ষণ পর আবার তোমার সামনে আসলাম। তো দেখো সন্ধেবেলা কিন্তু একটু ভাবছি চাউমিন করব।
তো এইদিকে দেখো ওই যে চাউমিন করার জন্য পেঁয়াজ, ডিম এই সব কিছু আর কি ভেজে নিচ্ছি। আর কিন্তু প্রথমে বলা হয়েছিল যে দোকান থেকে একটু চাউমিন আনিয়ে খাওয়া হবে। তো আমি বললাম যে ঠিক আছে, দোকান থেকে আনা লাগবে না, বাড়িতেই আর কি বানিয়ে দিচ্ছি। তো ওই জন্য আর কি দোকানে গিয়েছিলাম, আর দোকান থেকে কিন্তু সব কিছু নিয়ে এসে এই যে বাড়িতেই চাউমিনটা তৈরি করেছি। তো চাউমিনটা দেখতে কেমন হয়েছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, মানে ওই যে দোকানে আর কি সব কিছু দেয়াই বলে তো কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়িতে তো সব কিছু থাকে না, তো যেটুকু ছিল সেটুকু দিয়ে কিন্তু চাউমিনটা ভাজা করেছি। তো এইদিকে দেখো এবার সবার জন্য কিন্তু চাউমিনটা আর কি রেডি করে নিয়েছি। তো এই যে সন্ধ্যাবেলা এখন কিন্তু চাউমিনটাই খাওয়া হবে, তারপর কিন্তু আমার আরেকটা কাজ রয়েছে, মানে ওই যে কেকের অর্ডার এসেছে, তো তার জন্য কিন্তু কেক বানাবো বলে সব কিছু গুছিয়ে রেখেছি। প্রথমে কিন্তু এই যে চাউমিনটা বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো খাওয়া-দাওয়া করে কিন্তু এই যে আমি আমার কাজ করতে লেগে পড়েছি। আর এইদিকে এই যে দেখো ডিমটাও ফেটিয়ে নিচ্ছি, মানে ওই যে কেক বানাবো বললাম, তো তার জন্য কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। আর এখন যেহেতু গরমকাল সেহেতু কেক বানাতে গেলে কিন্তু ভীষণই সমস্যা হয়, মানে ওই যে ক্রিম গলে যায় আর বারবার ফ্রিজে রাখতে হয়। ফ্রিজ থেকে বার করলেই কিন্তু ফের ক্রিম গলে যায়, মানে ওই যে পাখা অফ করেই কিন্তু কাজগুলো করতে হয়, ভীষণই সমস্যা হয়। তো তার জন্যই ভাবলাম হাতে যখন একটু সময় রয়েছে তখন এই যে তাড়াতাড়ি কেকটা বানিয়ে ফ্রিজে রেখে দিই। আর কেকটা কিন্তু পরশুদিন আর কি ডেলিভারি যাবে, তো যেদিন ডেলিভারি যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইদিকে কিন্তু কেকটা আমার স্পঞ্জটা প্রায় হয়ে গেছে, এবার কিন্তু এটা বসিয়ে দেব। ওই দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। তো এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারের করব ভাবছি আর কি, তার জন্য কিন্তু এই রংটা করা হয়েছে। তো এবার কিন্তু এটা আর কি তৈরি হতে দেব। আর এদিকে দেখো বাটিটা আমি একদম ঠুকে নিচ্ছি, কারণ ওই যে ভেতরে যে বাবেলগুলো থাকে সেগুলো কিন্তু এই যে কাঠি দিয়ে তারপর এরকম করে নিয়ে তারপর ঠুকে নিলে কিন্তু একদম ঠিকঠাক হয়ে যায়। আর না হলে এই যে ভেতরে বাবেলগুলো থাকলে কিন্তু কেক তৈরি হওয়ার সময় একদম ফেটে যায় আর বিচ্ছিরি দেখতে লাগে। তো এইদিকে দেখো একদম রেডি হয়ে গেছে, এবার কিন্তু এটা গ্যাসে বসিয়ে দেব। আর আমি কিন্তু গ্যাসে কেক বানাই, কারণ ওই যে এখনও মেশিন কেনা হয়নি, তো তার জন্য। আর এইদিকে দেখো স্পঞ্জটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু রাত প্রায় 9টা বাজতে যায়। তো এখন কিন্তু কেকটা আমি একটু রেডি করে নেব, তবে পুরোপুরি রেডি করব না, খুব সামান্য পরিমাণে কিন্তু রেডি করব, মানে ওই যে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব। ওই যে বলেছিলাম যে পরশুদিন কেকটা যাবে, তো তার জন্য কিন্তু আজকে বানিয়ে রাখবো না, তবে আজকে ক্রাম কোটিং করে রাখছি। কারণ এখন তো গরমকাল, তাই হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু সময় নিয়ে কেকটা বানালে বেশ ভালো লাগে। আর আমরা কি বলো তো, কোনো কাস্টমারকে সুন্দরভাবে কেকটা রেডি করে দিতে পারলে কিন্তু আমরা ভীষণই খুশি হই। আর কেকটা রেডি করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, মানে ওই যে 10টা বেজে গিয়েছিল, আর সবাই আর কি খেতে দেওয়া হয়নি এখনও। তো যাই হোক এদিকে কেকটা তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আর সবাই খেতে দেব, কারণ ওই যে রাত হয়ে গিয়েছে, সকালবেলা তো সবাই কাজে যাবে, তো তার জন্যই। আর কি বলো তো, সন্ধ্যাবেলা ওই যে চাউমিন বানাতে গিয়েছিলাম আর তার ফাঁকে কিন্তু ডিম ভাজাও করেছিলাম। তো এদিক ওইদিক কাজকর্ম ছিল বলে কেকটা বানাতে কিন্তু একটু রাত হয়ে গিয়েছিল। তো দেখো আর কি কেকটা যেহেতু আর্জেন্ট নয় সেহেতু কিন্তু ক্রাম কোটিং করেই ফ্রিজে রেখে দেব। আর কি বলো তো, ওই যে এদিক ওদিক কাজ থাকে, তো সেগুলো করতে গিয়েই কিন্তু একটু দেরি হয়ে যায়। তো যাই হোক সব কিছুই ঠিকঠাকভাবে সামলে নিয়ে আর কি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে বলেছিলাম অরেঞ্জ ফ্লেভারের কেক করব, তার জন্য কিন্তু ওই যে অরেঞ্জ ক্রাশ দিচ্ছি, তো সেটা দিয়ে কিন্তু আর কি ভেতরের লেয়ারগুলো তৈরি করে নিচ্ছি। তো তারপর কিন্তু এরকমভাবেই বানাবো। তো কি বলো তো, ভেবেছিলাম চকলেট ফ্লেভারের কেক করব, তবে ওই যে চকলেট ফ্লেভারের কেকটা কিন্তু একটু দাম, তবে ওই যে টাকার কেক অর্ডার করেছে সেটাকে কিন্তু চকলেট ফ্লেভারটা আসবে না, তো তার জন্যই কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারটা করছি। তবে কি বলতো, এই যে অরেঞ্জ ফ্লেভারের কেকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সাথে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো তার জন্য এই যে এই ফ্লেভারের কেকটা তৈরি করে নিচ্ছি।
আর কি জানো তো, কদিন ধরে কিন্তু ভিডিওতে একদম ভিউজ আসছে না। মানে কি বলো তো, ওই যে এত কষ্ট করে ভিডিও বানিয়ে সেটা এডিট করে পোস্ট করার পর যদি ভিউজ না আসে তখন কিন্তু বেশ মন খারাপ হয়ে যায়। কারণ ওই যে আমাদের মতো যারা ভিডিও ক্রিয়েটর আছো তারা কিন্তু জানো যে একটা ভিডিও রেডি করতে কতটা কষ্ট হয়। তো তারপর কিন্তু সেই ভিডিওতে ভিউজটা কম আসলে তখন কিন্তু একদম মনটা ভালো লাগে না। তো আজকে কিন্তু একটু বড় ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এইদিকে কিন্তু আমার কেকটা পুরো রেডি হয়ে গেছে। তো কেকটা কেমন লাগছে প্লিজ কিন্তু কমেন্টে জানিও। তবে এটা কিন্তু শুধুই ক্রাম কোডিং করেছি, কালকে আর কি কেকটা রেডি করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।